আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আজকে আমি এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা অনেক মা বাবারই দুশ্চিন্তার কারণ। বাচ্চা সবুজ রঙের পটি কেন করে? আপনারা অনেকেই হয়তো ভয় পেয়ে যান যখন দেখেন আপনার বাচ্চা সবুজ পটি করছে, কিন্তু আসলে এটা কতটুকু দুশ্চিন্তার কারণ তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যেন আপনাদের অযথা চিন্তা দূর হয়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 6 মাসের আগে আর সেকেন্ড পার্ট হচ্ছে 6 মাসের পরে। তো চলুন জেনে নেই 0 থেকে 6 মাস বয়সী বাচ্চারা কেন সবুজ রঙের পটি করে। জন্মের পর বাচ্চা প্রথম যে পায়খানা করে সেটির রং হয় কালো। ডাক্তারি ভাষায় একে বলা হয় মেকোনিয়াম। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন সে কিছুই খায় না, তাই জন্মের পর শিশুর হজমতন্ত্রে থাকা মৃত কোষ এবং অপ্রয়োজনীয় পদার্থগুলো তার পায়খানার সাথে বের হয়ে যায়, আর এই জন্য বাচ্চার পায়খানার রং কালো হয়। সাধারণত বাচ্চার জন্মের 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই পায়খানাটা হয়, আর এটি 2-3 দিন পর্যন্ত স্থায়ী হয়। পরবর্তীতে বাচ্চার পায়খানার রং গাঢ় সবুজ, সবুজ, বাদামি এবং হলুদ হতে পারে। একটি নবজাতক শিশুর লিভার পরিপক্ক থাকে না এবং সে মায়ের বুকের দুধ খায়, তাই তার শরীরে বিলিরুবিনের পরিমাণ থাকে বেশি, আর এই জন্যই তার পায়খানার রং সবুজ হয়। এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, বরং ডাক্তাররা একে ভালো লক্ষণ হিসেবেই দেখে। এতে করে বোঝা যায় বাচ্চার লিভার ধীরে ধীরে ম্যাচিউর হতে শুরু করেছে এবং খাবার হজম করতে শুরু করেছে। বুকের দুধ খাওয়া বাচ্চাদের পায়খানা। যেসব শিশুরা শুধু মায়ের বুকের দুধ খায় তাদের পায়খানার রং হলুদ অথবা সরিষার তেলের রঙের মতো হতে পারে। অনেক সময় তাদের পায়খানা নরম এবং দানাদারও হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে মায়ের বুকের দুধ খাওয়া শিশুদের পায়খানার রঙও কিন্তু সবুজ হতে পারে। মায়ের বুকের দুধে দুইটি অংশ থাকে, ফোর মিল্ক এবং হাইন্ড মিল্ক। মায়ের বুক থেকে প্রথম যে দুধটি বের হয় এটাকে বলা হয় ফোর মিল্ক। এটা সাধারণত পাতলা এবং ওয়াটারি হয় এবং এর মধ্যে ল্যাকটোজের পরিমাণ অনেক বেশি থাকে। আর শেষের দিকে যে দুধটা বের হয় এটা অনেক বেশি ঘন হয় এবং এর মধ্যে ফ্যাট অথবা চর্বি থাকে। তাই যেসব বাচ্চারা এক পাশের দুধ সম্পূর্ণ না খেয়ে বারবার পাশ পরিবর্তন করে তারা কিন্তু ফোর মিল্কটা বেশি খেয়ে ফেলে, আর ল্যাকটোজ দ্রুত হজম হতে গিয়ে কিন্তু বাচ্চার পায়খানার রং সবুজ এবং গ্যাসি হয়ে যায়। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফর্মুলা দুধ খাওয়া বাচ্চার পায়খানা। যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তাদের পায়খানার রং হয় হলুদ অথবা বাদামি। তবে কিছু কিছু ফর্মুলা মিল্কে আয়রন যোগ করা থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার পায়খানার রং কিন্তু গাঢ় সবুজ অথবা কালচে সবুজ হতে পারে, কারণ ফর্মুলা মিল্কে থাকা আয়রন হজম করতে গিয়ে কিন্তু বাচ্চার পায়খানার রং সবুজ রঙের হয়ে যায়। বাচ্চার পায়খানার রং সবুজ রং ছাড়া অন্যান্য কোনো অস্বাভাবিকতা যদি বাচ্চার মধ্যে লক্ষ্য করা না যায় তাহলে একদমই দুশ্চিন্তা করবেন না। তো গেল বাচ্চার বয়স 6 মাস হওয়ার আগে তার পায়খানা সবুজ রং হওয়ার কারণ। এখন আলোচনা করব বাচ্চার বয়স 6 মাস হওয়ার পর কি কি কারণে তার পায়খানার রং সবুজ হতে পারে। খাবার দাবার। বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি সে কিন্তু অন্যান্য খাবার খেতে শুরু করে। তখন যদি তার খাবারে সবুজ রঙের খাবার যেমন মটরশুঁটি, সবুজ শাকসবজি, ব্রকলি অথবা সবুজ রঙের কোনো খাবার যদি সে বেশি খায় তখন তার পায়খানার রং কিন্তু সবুজ হতে পারে, আর এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরিপাকতন্ত্রের আকার। সাধারণত বড়দের তুলনায় বাচ্চাদের পরিপাকতন্ত্রের আকার কিন্তু ছোট হয়, তাই খাবারটা কিন্তু বেশিক্ষণ বাচ্চার পরিপাকতন্ত্রে স্টে করতে পারে না, মানে দ্রুত খাবারটা হজম হয়ে বেরিয়ে যায়, আর সেই ক্ষেত্রে কিন্তু পায়খানার রং সবুজ হতে পারে। ঔষধ বা সাপ্লিমেন্ট। বাচ্চাকে অনেক সময় আয়রন সাপ্লিমেন্ট বা নির্দিষ্ট কিছু ঔষধ দেওয়া হয়। এইসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কিন্তু বাচ্চার পায়খানার রং সবুজ হতে পারে। কখন চিন্তা করবেন? পায়খানার রং সবুজ হওয়ার পাশাপাশি বাচ্চার যদি জ্বর থাকে, বারবার বমি করে, কিছু খেতে না চায়, ঘন ঘন পায়খানা করে এবং পায়খানা যদি পাতলা হয় এবং বাচ্চা যদি নিস্তেজ হয়ে পড়ে
এগুলো কিন্তু কোনো ইনফেকশন অথবা অন্য কোনো কারণে হতে পারে, তাই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম কী কারণে বাচ্চার পায়খানার রং সবুজ হতে পারে এবং কখন তার দুশ্চিন্তার কারণ। এখন বলবো যে বাচ্চার পায়খানার রং সবুজ দেখলে আপনি কি করবেন। শান্ত থাকুন। প্রথমেই বাচ্চার পায়খানার রং সবুজ দেখে আতঙ্কিত হবেন না, এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। খাবার খেয়াল করুন, বাচ্চা কি খাবার খাচ্ছে এবং বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে মা কি খাবার খাচ্ছে সেই দিকে খেয়াল করুন। যদি এমন কোনো খাবার বাচ্চা অথবা বাচ্চার মা খেয়ে থাকে যার কারণে পায়খানার রং সবুজ হতে পারে, তাহলে তো আর চিন্তার কোনো কারণ নেই। এছাড়া বাচ্চা কোনো নতুন খাবার খাচ্ছে কিনা অথবা কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে কিনা সেই দিকে খেয়াল করুন। পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ান। বাচ্চার বয়স যদি 6 মাস প্লাস হয় এবং সে যদি সলিড খাবার খাওয়া শুরু করে তাহলে কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে। তা না হলে কিন্তু তার হজম প্রক্রিয়া সঠিকভাবে হবে না, আর সেই ক্ষেত্রে কিন্তু তার পায়খানার রং সবুজ হতে পারে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিও থেকে বাচ্চারা সবুজ পায়খানা কেন করে সে সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। মনে রাখবেন, বাচ্চার সবুজ পায়খানা করা স্বাভাবিক, অযথা চিন্তা করার কোনো দরকার নেই। তবে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বাচ্চার কোন সমস্যা সম্পর্কে আপনি জানতে চান তা কমেন্টে আমাকে জানিয়ে দেন। আমি অবশ্যই তা নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।